আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান এর জাবেদার ক্ষেত্রে অনেক সময় ক্রয় হিসাব ক্রেডিট হয়। এই ধরনের কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেনে ক্রয় হিসাব ক্রেডিট হয়। এই জাতীয় লেনদেনের জাবেদা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় যদি কখনো কমে যায় তাহলে কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট হয়। আমরা জানি ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট, কেননা ক্রয় হচ্ছে একটি ব্যয় বা খরচ জাতীয় হিসেব। সেজন্য ক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর ক্রয়ের পরিমাণ যদি কমে যায় তাহলে ক্রেডিট হয়। তাহলে কোন কোন লেনদেন দ্বারা ক্রয়ের পরিমাণ কমে সেগুলি আমরা একটা একটা করে দেখব। প্রথমে আসি, যেমন একটি কমন আইটেম অনেক সময় তোমাদের পরীক্ষায় থাকে যে মালিক কর্তৃক ব্যবসা হতে পণ্য উত্তোলন। তো মালিক যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে তাহলে কিন্তু ক্রয়ের পরিমাণ কমে যায়। সেজন্য আমরা উত্তোলন হিসাব ডেবিট হবে, কেননা মালিক ব্যবসা থেকে উত্তোলন করলে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায়। তো উত্তোলন হিসাব ডেবিট। আর পণ্য উত্তোলনের ফলে ক্রয়ের পরিমাণ কমে যাবে, সেজন্য এখানে উত্তোলন হিসাব ডেবিট লিখব ৫,০০০ টাকা, আর ক্রয় হিসাব ক্রেডিট লিখব এই ৫,০০০ টাকা। তাহলে আমি আবারও বলি কেন ক্রয় হিসাব ক্রেডিট হলো। ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ, খরচ কমলে ক্রেডিট। যেহেতু পণ্য উত্তোলনের ফলে ক্রয়ের পরিমাণ কমে গেছে সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাখ্যা লিখব মালিক কর্তৃক ব্যবসা হতে পণ্য উত্তোলন। পরের লেনদেনটি লক্ষ্য করি। বিজ্ঞাপনের উদ্দেশ্যে খরিদ্দারের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ১৫,০০০ টাকা। তাহলে আমরা যদি পণ্য বিতরণ করি তাহলে কিন্তু ক্রয়ের পরিমাণ কমে যাবে, তাই না? পণ্য যদি বিতরণ করি তাহলে কি ক্রয়ের পরিমাণ কমে যাবে না? পণ্য তো এক ধরনের ক্রয়। সেজন্য আমরা বিজ্ঞাপনের উদ্দেশ্যে যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করা হচ্ছে, তা এটার একটা পক্ষ হচ্ছে বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে ১৫,০০০ টাকা। আর পণ্য বিতরণের ফলে ক্রয় কমে যাবে, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে এই ১৫,০০০ টাকা। আবারও বলি বিষয়টা, বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হলে এটি বিজ্ঞাপন খরচ হিসেবে গণ্য হয়। তো বিজ্ঞাপন যেহেতু খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট। অপরদিকে ক্রয়ের পরিমাণ কমে যায়, পণ্য কমে যায়, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখব ১৫,০০০, ১৫,০০০। ব্যাখ্যা লিখব বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। যন্ত্রপাতি মেরামত করার জন্য ৫,০০০ টাকার পণ্য ব্যবসা হতে ব্যবহৃত হলো। অর্থাৎ যন্ত্রপাতি মেরামতের জন্য ব্যবসায়ের পণ্য ব্যবহার করা হয়েছে। তার মানে কি, পণ্য কিন্তু কমে গেছে, পণ্য কমে গেছে। এই ক্ষেত্রেও আমাদের ক্রয় হিসাব ক্রেডিট হবে, কেননা ক্রয়ের পরিমাণ কমে গেছে পণ্য ব্যবহারের ফলে। ডেবিট কি করব? মেরামত হিসাব ডেবিট করব। মেরামত হিসাব ডেবিট এক পক্ষ, আর এক পক্ষ যেহেতু পণ্য ব্যবহার করা হয়েছে, ক্রয়ের পরিমাণ কমে গেছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখব এই ৫,০০০ এবং ক্রয় হিসাব ক্রেডিট এই ৫,০০০ টাকা লিখব। ব্যাখ্যা লিখব যন্ত্রপাতি মেরামত করার জন্য পণ্য ব্যবহৃত হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। ক্রয় হিসাবে ৫,০০০ টাকা বেশি লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভুল সংশোধনীর জাবেদা করি, ভুল সংশোধনী দাখিলা, তার মধ্যে এই লেনদেনটি পড়ে। কিন্তু আমি এখানে উদাহরণ হিসাব দিয়েছি কারণ এই লেনদেন দ্বারা ক্রয়ের পরিমাণ এখন কমাতে হবে। ক্রয় যেহেতু বেশি আছে, ক্রয় হিসাবে ৫০০ টাকা বেশি লেখা হয়েছে, মানে কি এখন ঠিক করতে হলে আমাকে কমাতে হবে।
তো ক্রয় যদি কমাতে হয় ক্রয়কে, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। সেজন্য আমরা জাবেদা করব, ক্রয় হিসাব ক্রেডিট করব 5,000, কিন্তু ডেবিট করব কি? ক্রয় হিসাবে 5,000 টাকা যদি বেশি লেখা হয়, তো এক পক্ষের ভুল আমরা পাচ্ছি যে ক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে, ক্রয়টা ঠিক করলেই হবে। কিন্তু আরেকটা পক্ষ কি হবে? তো আরেকটা পক্ষ যখন আমরা খুঁজে না পাবো, তখন আমাদের একটি সাময়িক হিসাব প্রস্তুতের মাধ্যমে হিসাব সম্পন্ন হবে, তার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব ডেবিট এই 5,000 টাকা এবং ক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। বিষয়টা আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। ক্রয় হিসাবে 5,000 টাকা বেশি লেখা হয়েছে, তাহলে আমরা যদি এখন ঠিক করতে চাই, যেহেতু ভুল হয়েছে, কি ভুল হয়েছে? 5,000 টাকা ক্রয়ের মধ্যে ভুলে বেশি আছে, তাহলে এখন আমাদের ঠিক করতে হলে ক্রয়কে কমাতে হবে। ক্রয়কে যদি কমাতে হয়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে এই 5,000 টাকা। ডেবিট করব কি? ডেবিট হবে কোনো পক্ষ যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট হবে। অনিশ্চিত হিসাব একটি অস্থায়ী হিসাব বা গরমিল হিসাব, যেটির মাধ্যমে সাময়িকভাবে একটি হিসাব প্রস্তুত করা হয়, যাকে বলা হয় অনিশ্চিত হিসাব। সেজন্য অনিশ্চিত হিসাবটা হচ্ছে সাময়িক হিসাব। ব্যাখ্যা লিখব, ক্রয় হিসাবে 5,000 টাকার বেশি লেখার ভুল সংশোধন করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। গুদাম হতে 2,000 টাকার পণ্য চুরি হয়েছে। তাহলে পণ্য যদি চুরি হয়, তাহলে কিন্তু আমাদের ক্রয়ের পরিমাণ কমে যাবে, পণ্য কমে যাবে। সেজন্য আমরা জাবেদা করব, ক্রয় হিসাব ক্রেডিট করব, কিন্তু ডেবিট করব কি? আগুনে পণ্য বিনষ্ট হলে বা এই পণ্য পানিতে নষ্ট হলে বা চুরি হলে আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করব। সেজন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করব 2,000 টাকা। আর যেহেতু পণ্য চুরি হয়েছে, ক্রয় এর পরিমাণ কমে গেছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট করব এই 2,000 টাকা। ক্রয় কেন ক্রেডিট হলো? এই যে পণ্য চুরি হয়েছে, ফলে ক্রয় এর পরিমাণ কমে গেছে। অপরদিকে যেহেতু চুরি হয়েছে, তাই আমরা এখানে চুরির পরিবর্তে বিবিধ ক্ষতি লিখতে পারি। আগুনে পুড়ে গেলে, পণ্য নষ্ট হলে, পণ্য চুরি হলে বা এই পানিতে নষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। এগুলো আমরা মনে রাখব। ব্যাখ্যা লিখব, গুদাম হতে পণ্য চুরি হয়েছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এই যে আগুনে বিনষ্ট হয়েছে, তাই না? 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। এটার জাবেদা কী হবে? আগুনে পণ্য বিনষ্ট হলে কিন্তু পণ্য কমে যায়, ক্রয় কমে যায়। সেজন্য আমরা জাবেদা করব এই বিবিধ ক্ষতি ডেবিট 10,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। এখন তোমাদের মনে হতে পারে, ক্রয় হিসাব কেন ক্রেডিট করলাম? পণ্য যদি আগুনে পুড়ে যায়, তাহলে কি ক্রয়ের পরিমাণ কমে যাবে? কেননা ক্রয়কৃত পণ্যের ভিতর থেকে তো আগুনে পুড়ে যাবে। সেজন্য পণ্য যদি পুড়ে যায়, তাহলে পণ্যের পরিমাণ কমে যায়, অর্থাৎ ক্রয় কমে যায়। সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। আর আগুনে পণ্য পুড়ে গেলে আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করব। ব্যাখ্যা লিখব, পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এটিও কমন আইটেম, অনেক সময় পরীক্ষায় আসে, খুব ভালো মতো লক্ষ্য করি। মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলো 5,000 টাকা। এটার জাবেদা কী হবে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা কিন্তু আমাদের সমাধানের ক্ষেত্রে ক্রয় থেকে বিয়োগ করি, ক্রয় থেকে বিয়োগ করি, আবার বিক্রয় থেকেও কিন্তু বিয়োগ হয়, বিক্রয় থেকেও কিন্তু বিয়োগ হয়। আমরা
এই মুনাফাবিহীন বিক্রয়ের সমাধান হচ্ছে ক্রয়ও কমবে বিক্রয়ও কমবে, ক্রয়ের পরিমাণও কমবে বিক্রয়ের পরিমাণও কমবে। এখন ক্রয় যদি কমে যায় তো ক্রয় হিসাব ক্রেডিট হবে, আর বিক্রয় যদি কমে যায় তো বিক্রয় হিসাব ডেবিট হবে। কেননা কোনো ক্রেডিট ব্যালেন্সকে কমাতে হলে ডেবিট করলে সেই ব্যালেন্সটা কমে যায়। তাহলে আমাদের যেহেতু বিক্রয় যেহেতু ক্রেডিট উদ্বৃত্ত, তাহলে বিক্রয়কে যদি আমরা ডেবিট করি তাহলে কিন্তু বিক্রয় থেকে মাইনাস হবে। আর ক্রয় যেহেতু ডেবিট উদ্বৃত্ত, ক্রয়কে যদি আমরা ক্রেডিট করি তাহলে ক্রয় থেকে বিয়োগ হবে। বিষয়টা আমি আরেকটু সহজ করে বলছি। মুনাফাবিহীন বিক্রয়টা বিক্রয় থেকে বিয়োগ হবে। তো বিক্রয় আয় কমে গেলে ডেবিট, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট, কেননা বিক্রয় থেকে বিয়োগ হবে সেই জন্য। এই 5,000 টাকা আবার ক্রয় থেকেও বিয়োগ হবে, তো ক্রয় যদি কমে যায় তাহলে তো ক্রেডিট, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে এই 5,000 টাকা। ব্যাখ্যায় লিখব মুনাফাবিহীন পণ্য বিক্রয়, অর্থাৎ মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ এটি দ্বারা বিক্রয়ের পরিমাণ কমে ক্রয়ের পরিমাণও কমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে তার জাবেদা কীভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।